যে বড় খবরের দিকে নজর রাখবো, ওবিসি মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানিতে ফের রাজ্য সরকারের ধাক্কা। ওয়েলকাম মাই স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস। তোমাদের জন্য আজকে একটা ব্যাড নিউজ রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা জেনপা, জিএনএম, এএনএম এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রিপারেশন চলছে যাদের, তাদের কাছে নিউজটি খুব একটা সুখকর নয়। কারণ এই মুহূর্তে তোমরা অনেকেই জেনে গেছো যে আজকে হাইকোর্টে রাজ্য সরকার ওবিসি মামলাতে গিয়ে একটা জোর ধাক্কা খেয়েছে। কিছুদিন আগেই ওবিসি মামলার রায় জানিয়েছিল হাইকোর্ট এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিল 2011 সাল পর্যন্ত যে ওবিসির লিস্টটা ছিল, যেটা সেন্ট্রাল অনুমোদন করেছে, সেই লিস্টের অন্তর্গত যে সমস্ত কাস্ট বা তারা ওবিসি সার্টিফিকেট তাদেরটা লিগ্যাল বা বৈধ, আর বাকি 11 সালের পর থেকে যে নতুন জাতি বা কাস্ট যারা যারা অ্যাড হয়েছে ওই লিস্টে, তাদেরগুলো আবার নতুন করে সঠিকভাবে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সার্ভে হওয়ার পর সেগুলোকে আইন করে তারপরে সেগুলোকে অ্যাড করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি ঠিকঠাকভাবে সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন না মেনে তাড়াতাড়িতে সেই সার্ভে শেষ করে নতুন লিস্ট বেশ কয়েকটি বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে প্রকাশ করে অ্যাডমিশন প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়াতে যেতে চাইছিল। আর সেখানেই আবার নতুনভাবে একটা মামলা হয় এবং সেই মামলার রায় আর জানিয়ে দেওয়া হয়েছে, যে স্থগিতাদেশ জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই যে নতুন যে 140টি জনজাতির যে লিস্ট, ওবিসি যে লিস্টটা প্রকাশ করেছিল রাজ্য সরকার, এবং সেই মোতাবেক 17% রিজার্ভেশন নিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে গেছিল, সেইটাকে স্থগিতাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজ অ্যাডমিশন পোর্টাল যে সবেমাত্র শুরু হয়েছিল, আগামীকাল থেকে যার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু মানে ওপেন হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, সেগুলো সমস্তই এখন একটা প্রশ্নচিহ্নর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে জেন পাস ইউজি পরীক্ষা, জিএনএম, এএনএম এর মতো পরীক্ষা, বা কিছুদিন আগেই তোমরা জানো নিট এক্সামের রেজাল্ট আউট হয়ে গেছে, সেই সমস্ত ভর্তি প্রক্রিয়াতে কিন্তু একটা জটিলতা তৈরি হয়ে গেল। দেখা যাক কত দ্রুত এই সমস্যাটা মেটে, কারণ পরিষ্কার হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে 2011 সাল পর্যন্ত সেন্ট্রাল যে অনুমোদিত যে লিস্ট ছিল, সেই লিস্টকে 7% রিজার্ভেশন দিয়ে ওবিসি এ বা বি না রেখে শুধুমাত্র ওবিসি ওটা 7% রেখে সমস্ত প্রক্রিয়াগুলো চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অ্যাডমিশন কিংবা নিয়োগ প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকার তারপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়, দ্রুত গতিতে 140টি জনজাতিকে নিয়ে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেই বিজ্ঞপ্তিটি অবৈধ বা আপাতত স্থগিতাদেশ দিয়ে দিল হাইকোর্ট, যতক্ষণ না আবার নতুন করে এর রায় বেরোচ্ছে। পরবর্তী শুনানি আবার জুলাই মাসে রয়েছে, মানে বেশ কিছুদিন পরে। এখন এর মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া এবং যে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, প্রত্যেকেই তোমরা জানো। এখন দেখা যাক সেই সমস্যার সমাধান কি হবে। আর তোমরা জানো আমাদের বিগত একটা ভিডিওতে আমরা সেই লিস্টটাও প্রকাশ করে দিয়েছিলাম 2011 সাল পর্যন্ত যে বৈধ যে যারা কাস্ট, সেই লিস্টটাও প্রকাশ করে দিয়েছিলাম। তোমরা দেখে নাও, একেবারে লাস্টে সেই ভিডিওর লিঙ্কও রয়েছে, পারলে সেই ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে যে তোমাদের যে কাস্ট সেই কাস্টটা সেই লিস্টের মধ্যে রয়েছে কিনা। তাহলে আর কোনো তোমাদের সেরকম কোনো হেডেক থাকবে না। কিন্তু নতুন যে লিস্টটা হয়েছে সেইখানে যদি থাকে, কিন্তু সেই 2011 আগের যে লিস্ট তার মধ্যে যদি তোমাদের সেই কাস্ট না থাকে, তাহলে কিন্তু আপাতত তোমরা কোনো বেনিফিট পাচ্ছ না। আপাতত আপডেটটি এখানেই শেষ হচ্ছে। নেক্সট আপডেট নিয়ে দ্রুত আবার তোমাদের সামনে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।